রাতের নিস্তব্ধতা, কুয়াশাচ্ছন্ন রাস্তা, পূর্ণিমার আলোয় রহস্যময় গ্রাম। রিফাত, আদনান আর সাব্বির গল্প করতে করতে হাঁটছিল। হঠাৎ সামনে ভুতুরে এক পরিত্যক্ত বাড়ি। গ্রামের সবাই নাকি এই বাড়িটি এড়িয়ে চলে, কিন্তু কৌতূহলে তিনজন এগিয়ে গেল। এই বাড়িতে গেলে নাকি কেউ ফিরে আসে না। আদনান ফিস ফিস করে বলল। ভুটটুত কিছু নেই, সাব্বির বিরক্তি নিয়ে বলল। রিফাত কলার শুকিয়ে বলল, তাহলে চলো প্রমাণ করি। দরজার সামনে দাঁড়িয়ে এক দেখায় সেটা খুলে গেল। ঘন অন্ধকার। ভেতরে ঢুকতেই কপাট সজোরে বন্ধ হয়ে গেল। বাতাস ভারী হয়ে উঠল, যেন কিছু ওদের স্বাগত জানাচ্ছে। হঠাৎ এক কোণে আলো ঝাপসা হয়ে ফুটে উঠল। সাদা পোশাক পরা এক ছোট্ট মেয়ে, হাতে পুরনো টেডি বিয়ার, ধীরে ধীরে মুখ তুলল। তার ফাঁকা শূন্য চোখে যেন কালো গভীরতা, ঠোঁটের কোণে বিকট হাসি ফুটে উঠল। সাব্বির পিছিয়ে গিয়ে ফিসফিস করে বলল, ওটাকে মানুষ? ঠিক তখনই বাতাস থমকে গেল। সিঁড়ির উপর থেকে টক টক শব্দ শোনা গেল। কেউ যেন নামছে। ছেলেরা নিঃশ্বাস আটকে শুনল। তোমরা এসেছো, ফিরতে পারবে তো? চারপাশ থেকে বিকট হাসি আর ফিসফিসানি। দরজাগুলো নিজে থেকেই ধাক্কা মেরে বন্ধ হয়ে গেল। দেয়ালের ছায়াগুলো যেন নড়তে শুরু করলো, জীবন্ত বিকৃত। রিফাত কাঁপতে কাঁপতে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সিঁড়ির নিচে একজোড়া জল জলে চোখ ভেসে উঠল। তারপর বিশাল ছায়ামূর্তি, কালো বিকৃত লম্বা হাত এক ঝাঁপে ওদের দিকে তেড়ে এলো। তিনজন দৌড়াতে শুরু করলো, কিন্তু করিডোর যেন অসীম। পেছন থেকে হাত বাড়িয়ে ওদের আঁকড়ে ধরছে। দেয়ালের পুরনো ছবি বদলে গিয়ে শূন্য চোখের সারি হয়ে গেছে। ওই তো দরজা! রিফাত চিৎকার করলো। বিশাল কাঠের দরজা লাল আলোয় জ্বলছে। ওরা একসাথে ধাক্কা দিল। দরজা খুলল, কিন্তু ভেতরে শুধুই অন্ধকার। হঠাৎ পেছনে বিকট গর্জন। সেই ছায়ামূর্তি আরো ভয়ঙ্কর হয়ে গেছে। মুখের গভীর থেকে শূন্যতা বেরিয়ে আসছে। তার লম্বা হাত ছুঁয়ে গেল রিফাতকে। তৎক্ষণাৎ তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। না, আদনান ও সাব্বির তাকে টেনে ধরল। সাব্বির হঠাৎ পুরনো লণ্ঠনটার কথা মনে পড়ল। এক ঝটকায় আগুন জেলে ছায়া দিকে ছুড়ে দিল লণ্ঠনটা। মুহূর্তের মধ্যেই আলো চারপাশে ছড়িয়ে পড়ল। বিকট চিৎকারে ছায়াগুলো ধোয়ার মতো মিলিয়ে গেল। তিনজন দৌড়ে বেরিয়ে এলো বাসা থেকে। এক মুহূর্ত দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। পেছনে নিঃশব্দ বাড়ি, কিন্তু হঠাৎ বাতাসে ফিসফিসানি শব্দ ভেসে এলো। তোমরা চলে যেতে পারো, কিন্তু ভূতের খেলাঘর তোমাদের কখনো ভুলবে না।